হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা কলকাতার দমদমে ঘটনাটা ঘটেছে এবং দমদমের একটি ফ্ল্যাটের ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন সেই অবাঙালি দাদা, যার জীবনে এই ঘটনাটা ঘটেছে। দাদার নাম আকাশ। ওনার আসল বাড়ি রাঁচি, পৈতৃক বাড়ি। ওনার বাবাকে উনি ছোটবেলায় হারিয়েছেন। কলকাতায় মানে দমদমে ট্রান্সফার হওয়ার আগে উনি অলরেডি ওনার মাকেও হারিয়েছেন, তার বেশ কিছু মাস আগে। তো অতএব যেহেতু মা নেই, পরলোক গমন করেছেন, সেহেতু উনি ঠিক করেন যে ওনার পুরো ফ্যামিলি নিয়ে উনি কলকাতায় উঠে আসবেন। তার জন্য উনি ওখানকার সমস্ত পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেবার কথা ভাবেন। ধীরে সুস্থে যাবেন, আসবেন, বিক্রি বাট্টা করে দেবেন এবং পুরো পরিবার নিয়ে চলে আসেন। ওনার স্ত্রী, ওনার বড় ছেলে আর একটি ছোট মেয়ে। মেয়েটার বয়স ওই, উনি বললেন মোটামুটি, উনি যে সময়ের ঘটনাটা বলছেন সেই সময় মানে মেয়ে হচ্ছে সব থেকে ছোটো, যেহেতু মেয়ের বয়স হচ্ছে ওই 6 বছর, 6.5 বছর এরকম। আর ছেলের বয়স ওই 12 বছর বা 12+ এরকম, মানে 6 বছরের ফারাক এরকম। তো মানে মেয়েটা বেশ কিছু বছর পরেই হয়েছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে, উনি ঠিক করেন যে নিয়ে চলে আসবেন। উনি একটি ফ্ল্যাট কিনেছেন কলকাতায় কাজের সূত্রে এসে উনি কথাবার্তা বলে ফ্ল্যাট দেখে, ফ্ল্যাটে সমস্ত ফার্নিচার সব কিছু শিফট করিয়ে তারপর উনি পরিবার নিয়ে গেছেন। এবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে নতুন কোনো বাড়িতে গেলে গৃহপ্রবেশ যে করার আগে যে পুজোর ব্যবস্থা করা হয়। আমরা যারা বাঙালি, আমরা নারায়ণ পুজো করি, সত্যনারায়ণের পুজো দিই, ঘরে হোম যাগযজ্ঞ করাই, তারপর সেটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক বা কোনো দোকান বাড়ি হোক, যাই কিছু কিনি, আমরা কিন্তু সবসময় গৃহপ্রবেশ করার আগে এই পুজো অর্চনাগুলো করিয়ে নিই। কেন না, বাস্তুশাস্ত্র মতে একটা হোম যাগযজ্ঞ করলে যে নেগেটিভ এনার্জি থাকে বা কিছু ভুল কিছু থাকে বা খারাপ কিছু থাকে বা মনের একটা নিশ্চিন্ততার জন্য, এবং ভগবান আমার বাড়িতে আছেন এইটা যে নিজের মনকে প্রমাণ যে ঠাকুরের আশীর্বাদ রইল, এরপর আমি কাজটা শুরু করছি। তো এই যে পুজোটা উনি করাতে পারেননি, তার কারণ বেশ কয়েক মাস আগে ওনার মা পরলোক গমন করেছেন। তো সেই হিসেবে উনি কোনো পুজো করাতে পারেননি, অথচ ওনাকে তাড়াতাড়ি শিফট হতে হবে ওনার চাকরির জন্য। এই যে পুজো করাতে পারেননি, এটাই ওনার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়ালো। কেন হয়ে দাঁড়ালো সেটা তোমরা গল্পটা পুরোটা শুনলে বুঝতে পারবে। তো সেই হিসেবে উনি, কারণ আমরা অনেকে জানি, আমি একটু ভেঙে বলে দিই এই জায়গাটা, যেহেতু ওনার মা মারা গেছেন, 1 বছর হয়নি, তো সেই হিসেবে নিয়ম অনুযায়ী উনি কিন্তু কোনো পুজো পাঠ করাননি। 1 বছর পর উনি মায়ের কাজ করবেন, তারপর উনি আম এই পুজো টুজো যা হোক কিছু করবেন। নিত্য পূজা করেন প্রতিদিন। যাই হোক, ঘটনাটা হচ্ছে সেই ফ্ল্যাটের মধ্যে ওনারা এলেন। আসার পর একদিন খুব ভালো করে কাটল, দ্বিতীয় দিনও খুব ভালো করে কাটল, তৃতীয় দিন থেকে ঘটনাটা ঘটতে শুরু করে। কিরকম ঘটনা ঘটতে শুরু করে? ওই যে বললাম 6 বছরের বাচ্চা মেয়েটি, ওই মেয়েটি হঠাৎ দেওয়ালের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। দেওয়ালের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। বুঝে উঠতে পারে না কি ব্যাপার, বাচ্চা তো নর্মাল স্বাভাবিক, হাসছে কেন? দেওয়ালের দিকে কে আছে? কেউ তো নেই দেওয়ালের দিকে, হাসছে, ঠিক আছে। এই কি হয়েছে, কি হয়েছে? এরকমভাবে বলছে। মা বলছে, মানে দাদার স্ত্রী, আকাশদার স্ত্রী বলছেন যে কি হয়েছে জানার চেষ্টা করছে। কিছু না। বাচ্চা বলছে কিছু না। কিছু না মানে কিছু না, 6 বছরের বাচ্চা মানে একেবারে ছোটও না যে কথা বলতে পারে না, সে প্রকাশ করতে পারে ভাবটা পরিষ্কার, সেরকম দিক থেকে পরিষ্কার। বাচ্চার মধ্যে কোনো অ্যাবনরমালিটিস নেই, অতএব বাচ্চা পরিষ্কার ক্লিয়ারলি বলতে পারে যে হ্যাঁ, এটা কিছু না। এবার এরকম একটা ঘটনা, খটকা লাগলো একটুখানি। কি হাসছে, ঠিক আছে। রাত্রেবেলা আকাশদা অফিস থেকে বাড়ি ফিরেছে। খাবার টেবিলে একসাথে খেতে বসেছে। আকাশদার ছেলে টিউশন থেকে এসে ও অলরেডি খেয়ে নিয়েছে। ও খেয়ে নিয়ে ও কম্পিউটারে কিছু একটা কাজ করছে রুমের মধ্যে বসে। এবার এই বাচ্চা মেয়েটি একে কিন্তু খাওয়ায়নি, কারণ একে আগে খাইয়ে শুইয়ে দিলে, যদি আগে খেয়ে শুয়ে পড়ে, ও ঠিক মোটামুটি ওই যখন আকাশদা আসবে, একটু একটু রাত্রি করে আসে, রাত্রি করে এলে যখন ওরা খেতে বসবে তখন ও ঠিক উঠে পড়বে আর ঘুমোতে অনেক দেরি করে রাত্রি। তাই জন্য ওই আকাশদা এলে খাবার খাইয়ে তারপর ঘুম পাড়ায়, একসাথে ঘুমোতে যায়। ডাইনিংয়ে খেতে বসেছে, খেতে বসে খাবার খাচ্ছে, পাশে যে চেয়ারটা মানে ওর দাদার জন্য যেটা রাখা থাকে, সেই চেয়ারটায় হাসছে, এভাবে ঘাড় নাড়ছে আর খাবারটা নিয়ে মানে শুধু ফাঁকা চেয়ারটার দিকে এগিয়ে দিচ্ছে, মানে রুটিটা এগিয়ে দিচ্ছে।
আকাশদা স্ত্রী কথা গল্প করতে করতে খাচ্ছে। হঠাৎ আকাশদার স্ত্রী লক্ষ্য করেছে যে কী ব্যাপার, এরকমভাবে কেন ফাঁকা চেয়ারটার দিকে। তাড়াতাড়ি বলছে, মা কী হচ্ছে, কী করছো তুমি, কাকে কী করছো, তুমি কাকে দিচ্ছ, দাদা তো খাওয়া হয়ে গেছে, তুমি দাদা তো ওখানে নেই। আমি খেতে দিচ্ছি, আমি খাবার দিচ্ছি। মানে বাচ্চাটা ঠিক এই কথা বলছে, আমি খাবার দিচ্ছি। আমি যত সহজে বাংলায় বলছি, আকাশ দ্বারা কিন্তু বাড়িতে হিন্দিতে কথা বলে, কিন্তু সেই দিন বাচ্চাটা নর্মালি বাংলায় কথা বলছে। সেটা কিন্তু আকাশদা এবং আকাশদার স্ত্রীর ক্ষেত্রে খুব হয়রানির কাজ, কারণ ফ্ল্যাটে আসার পর থেকে বিরাট তাদের কিছু চেনা জানা হয়নি, সেই 3 দিন 4 দিন হচ্ছে বিরাট চেনা জানা হয়নি যে কোনো বাঙালি মানুষের সাথে কথা বলতে বলতে একবারে গড়গড়িয়ে অতটা বাংলা বলতে পারবে। একজন নন বেঙ্গলির ক্ষেত্রে, অবাঙালিদের ক্ষেত্রে এতটা সহজ নয় কারোর সাথে না মিশলে। তার মাতৃভাষা মাদার টাং যেহেতু হিন্দি, এবার মেয়েটা গড়গড় করে বাংলা বলছে, আমি তো মাকে দিচ্ছি, আমি তো মাকে দিচ্ছি, মাকে দিচ্ছি, মাম্মি তো ইধার হ্যাঁ। মতলব আকাশদা বলছে যে তোমারা মাম্মি তো ইধার হ্যাঁ, উধার কিউ? তখন বলছে না, আমি মাকে তো খাবারটা দিচ্ছি, আমার মা আছে এখানে। ঠিক এরকমভাবে তাড়াতাড়ি করে আকাশদার স্ত্রী হাত থেকে খাবারটা না ছিনিয়ে ভাবে ফেলে দেয়। কেউ না ওখানে, কেউ নেই, তুমি চলো বলে আকাশদার স্ত্রী নিজের চেয়ার থেকে সরে গিয়ে ওই চেয়ারটাকে ঠেলে সরিয়ে দেয়। বাচ্চাটা না রেগে গিয়ে খাবারের থালাটাকে ছুঁড়ে দিয়ে উঠে চলে যায় নিজের ঘরে। মানে আকাশদার স্ত্রী যে রুমে শোয় সেই রুমে চলে যায়, ওর মা বাবার কাছে শোয় সেখানে চলে যায়। আকাশদার স্ত্রী আর আকাশদার না ব্যবহারটা একদম ভালো লাগেনি। কেউ নেই অথচ ওই রকমভাবে খাচ্ছে, মানে খুব বাজে রকম মনে হয়েছে, খুব বাজে রকম মনে হয়েছে। আকাশদার স্ত্রী যতই হোক, মেয়েরা দেখবে সে বাঙালি হোক আর অবাঙালি হোক, সবার মনে না সন্তানদের নিয়ে সবসময় কুগায়, খারাপটা হয় যে কী এমন হলো যে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, যে অদৃশ্য সব থেকে বড় কথা, যাকে আমরা দেখতে পাচ্ছি না, চেয়ারটা ফাঁকা, সেখানেকার মুখে খাবারটা তুলে দিচ্ছে এরকম। আকাশদা বলে বুঝতে পারছি না, তাহলে কি ওর মধ্যে কোনো ডুয়েল সত্তা কাজ করছে, মানে এইভাবে নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে ডক্টরকে দেখাবে। আকাশদা স্ত্রী বলছে দেখো আমার ডক্টর মনে হচ্ছে না ডক্টরের কাজ, তবু তুমি বলছো যখন চলো ডক্টরের ক্ষেত্রে যাই। স্বাভাবিক ব্যাপার, শিক্ষিত মানুষেরা ফট করে আমাদের পক্ষে এই মানে ভূত প্রেত এগুলো ঝট করে যাদের বিশ্বাস চট করে করে না, আর পুরুষদেরকে বিশ্বাস করানোটা খুব টাফ, মেয়েরা চট করে যদিও মাথায় আনতে পারে এসব। তখন বলছে ঠিক আছে চলো, আমি কালকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে পড়বো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো, যেখানে চাইল্ড স্পেশালিস্ট বসে খোঁজ টোজ নিয়ে আমি নাম লিখিয়ে দেবো, আমরা একসাথে যাব। তো ডাক্তার দেখিয়েছে, পরের দিন ডাক্তার দেখিয়ে সকালে টকালে কিচ্ছু হয়নি, যেটা হচ্ছে কিন্তু এই সন্ধ্যের পর থেকে। তো দিয়ে এবার ঠিক আছে তাহলে তাই হবে, এরকম একটা ব্যাপার। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার তো বুঝতে পারেনি, বলছে কিচ্ছু না, বাচ্চা কি ঘুমায়? তখন বলছে হ্যাঁ এই যে রাত্রির করে একটু ঘুমায়, চট করে এই ঘুমের এই ব্যাপার আছে, তাড়াতাড়ি শুয়ে দিলে উঠে যায় এরকম ব্যাপার। বললো তাহলে ওই ঘুমের জন্যই ডিস্টার্বটা হচ্ছে, ডিস্টারবেন্স। ও নিজের মধ্যে একটা কিছু সত্তা, ওই ডুয়েল সত্তা যেটা বললাম, কখনো বাচ্চারা এরকম মানে এরকম নিজের মনে চিন্তা ভাবনা হ্যালুসিনেশন এরকম থাকতে পারে, এটা নিয়ে চিন্তার কিছু দরকার নেই। আর আমি কোনো ঘুমের ওষুধ দেবো না, বাচ্চাকে প্রচুর পরিমাণ জল খাওয়ান, ওয়ারিস খাওয়ান, ঠিক এইরকমভাবে ডক্টর বলেছেন। আমি আলাদা কোনো মেডিসিন দেবো না, বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত মেডিসিন ভালো না। আর ওকে একটুখানি বাইরে নিয়ে যান, আপনারা তো জায়গাটা চেঞ্জ হয়েছে, আপনারা তো বলছেন থাকতেন রাঁচিতে, তারপর হঠাৎ করে আপনারা কলকাতায় এসেছেন, আপনারা জায়গাটা চেঞ্জ করুন। চেঞ্জ করুন মানে কি, মানে একটু বাড়ি থেকে বেরোন, বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের মনের উপর অনেক প্রভাব পড়ে। ঠিক আছে, আকাশদা ওনার স্ত্রীকে বলেছেন যে তুমি একটু বিকেলের দিকে নিয়ে কোথাও ওকে বেরিও, দাদাকে সঙ্গে নিয়ে সবাইকে তোমরা 3 জনে মিলে বেরিও, আমার যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আমি আসবো, এরকম ব্যাপার বলেছেন। আর ওই দিন চলে গেল, ওদিন কিচ্ছু হয়নি। ঘটনাটা ঘটলো পরের দিনকে। পরের দিন ঠিক সেদিন ছিল অমাবস্যা, দুপুরবেলা ঠিক 2 থেকে 2:15 এরকম নাগাদ, 2:30টারও আগে ঘটনাটা ঘটেছে, দুপুরবেলা, মানে ঘোর অমাবস্যা, অলরেডি অমাবস্যা পড়ে গেছে। সেই অমাবস্যার দুপুরবেলাতে ঘটনাটা ঘটলো। কীরকম না, হঠাৎ করে বাচ্চাটা কোথা থেকে একটা টেডি বিয়ার নিয়ে এসেছে। ছোট্ট টেডিগুলো থাকে না ঠিক এই সাইজের বাচ্চা টেডি, এরকম গোল গোল, মানে এত কিউট দেখতে। আকাশদা বলছেন, মানে আমাকে লিখেছেন উনি এবং বলছেন এত কিউট দেখতে টেডিটা, যে কোনো বাচ্চা আকৃষ্ট হবে, মানে নতুন টেডি একদম এরকম ধরনের। টেডিটা কোথা থেকে নিয়ে আসে, এবার ওনার স্ত্রী মানে আকাশদার স্ত্রী বাচ্চাকে বলে তুই কোথা থেকে পেয়েছো তুমি টেডিটা? তখন বলে যে ওই যে ওই ছোটো যে ঘরটা, ছোট ঘরের ওখান থেকে পেয়েছি, ছোট ঘরের ওখান থেকে পেয়েছি। কোথা থেকে এক্স্যাক্টলি বলছে না। ছোট ঘর মানে হচ্ছে একটা ছোট্ট স্টোর রুম টাইপের ছিল, মানে ওই পুরনো জিনিস টিনিস কিছু রাখা জন্য রাখা যেতে পারে এরকম আর কি।
আর রান্নাঘরের পাশের দিকে একটা ছোট্ট স্টোর রুম মতো ছিল, মানে ওই ডাইনিংয়ের সাইডের দিকে একটা স্টোর রুম মতো ছিল। ঠিক আছে, গেছে সেখানে দেখছে, তখন দেখছে যে একটা ব্যাগের মতো খোলা, আর সেখানে সেখানে একটা এরকম মানে বস্তা এরকম টাইপের, সেই সিমেন্টের কোনো বস্তা টস্তা টাইপের যেমন হলে সেরকম মতো আছে, সেখান থেকে নাকি বার করেছে, গিয়ে দেখেছে। এবার বারণ করেছে টেনে নিতে, যখনই বারণ করছে তখনই বিচ্ছিরিভাবে রেগে যাচ্ছে, আর এত জোরে আকাশদার স্ত্রীকে ওইটুকু বাচ্চা মেয়ে ধাক্কা দিয়েছে যে আকাশদার স্ত্রী রীতিমতো পিলারে লেগে এখান থেকে পুরো ব্লাড বেরোচ্ছে, এবং রীতিমতো আকাশদার স্ত্রীকে ওই 6 বছরের বাচ্চা মেয়েটা গর্জন করে বলছে, আমাকে এটা ফেলবি না, এটা যদি ফেলে দিস সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, যদি এটা ফেলে দিস সবাইকে মেরে ফেলবো, কাউকে বাঁচতে দেবো না, ঠিক এইরকমভাবে। আর ওর হাত থেকে এটা ফেলবি না, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ঠিক এরকমভাবে গর্জন করছে আর বলছে। দিয়ে বলে আর বাচ্চাটা অজ্ঞান হয়ে যায়, রীতিমতো অজ্ঞান হয়ে যায়। তাড়াতাড়ি করে ফোন করে, আকাশদাকে ফোন করে, আকাশদার স্ত্রী ফোন করে, ফোন করার পরে আকাশদার স্ত্রী চিৎকার করার পরে আকাশদার ছেলে ঘরের মধ্যে ছিল, তো ও বেরিয়ে আসে, বেরিয়ে এসে তাড়াতাড়ি করে ও বলে, মা কী হয়েছে, বনুর কী হয়েছে? তখন বলে, আমার অত বলার সময় নেই, তোর পাপা আসছে, আমাদের এখনই বেরোতে হবে। দিয়ে আকাশদার স্ত্রী যেটা দেখেছে এবং যেটা শুনেছে সেটা কোনো ডাক্তারের কাজ নয়, সেটা পরিষ্কার বুঝতে পেরেছে। এবার করবে তো কি করবে, আকাশদা মোটামুটি মিনিট 20-25-এর মধ্যে, অফিস এমন কিছু দূরে ছিল না, কোম্পানি। তো আকাশদা আসেন এবং আসার পর সব ঘটনা খুলে বলেন, এবং ঘটনাটা খুলে বলার পরে পাশের যে ফ্ল্যাটের সবার সাথে কথা বলেন, এবং কিছু করার নেই, আর জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না, মানে মেরে ফেলবো যে জায়গায় কথাটা বলছে এরপর, এবং হঠাৎ করে একটা সত্তা কাজ করছে, এবং নিবি না মানে সেই যে বীভৎস একটা, মানে আমি তো তোমাদের কাছে সিম্পলভাবে কথাটা বলছি, সেই যে রূপ, সেই ভয়ঙ্কর রূপটা, যেটা তেজটা, ওই বাচ্চার চোখগুলো ঠিকরে নাকি বেরিয়ে আসছিল, মানে আকাশদা তো দেখেননি, ওনার স্ত্রী দেখেছেন, একটা জ্যোতি, একটা তেজ মুখের মধ্যে, মানে অলরেডি একটা ছায়া মূর্তি, মানে মুখের কাছ থেকে এভাবে এভাবে সরছে বাচ্চা মেয়েটার, মানে একটা যে অস্তিত্ব, একটা ধোঁয়া ধোঁয়া ভাব, সেটা বোঝা যাচ্ছে। এবং এটা বুঝতে বেশিক্ষণ সময় লাগেনি যে রীতিমতো একটা অশরীরীর ছায়া মেয়ের শরীরে পড়েছে। তারপর নিচে যখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, একজন ওখানেরই একজন বলেন যে এখানেই একজন মানে মাজার ঠিক নয়, অ্যাকচুয়ালি ওই অশরীরী, মানে এবং ভূত প্রেতাত্মা এই সমস্ত জিন এই সমস্ত কিছুকে মানে তাড়ানোর জন্য, মানে এই যে প্রসেসটা উনি একজন করতে জানেন, এবং তিনি হচ্ছেন একজন মহিলা, বুড়িমা বুড়িমা করে ডাকেন, হিন্দুদেরই বুড়িমা, তো ওনার খুব নাম আছে, উনি এইগুলো ওই কাজগুলো খুব ভালো পারেন, এবং ওনার বাড়ি একটু গলির ভিতর দিকে, একটু বস্তি এরিয়া পেরিয়ে গিয়ে ওনার বাড়ি গলির ভিতর দিকে। ঠিক আছে, তাই নিয়ে যাওয়া হবে। এবং এই ঘটনাটা জানতেন একটা পরিবার, সেটা হচ্ছে এই ফ্ল্যাটে কি আদেও ছিল বা কি হয়েছে, যে নিচের পরিবারটা জানতো, সেই পরিবারের সামনে দিয়ে যখন নিয়ে যাচ্ছে ফ্ল্যাটটায়, মানে সেই ভদ্রমহিলা পুরো সিটিয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে, গেটের কাছে, এবং যে কেউ পরিষ্কার দেখলেই বুঝতে পারবে যে সে কিছু অন্তত জানে। সেই মহিলা তখন ওই আকাশদাকে ডেকে বলেছেন যে, আমি জানি আপনার মেয়ের সাথে কি হয়েছে। তখন বলছে যে, এখন কথা বাড়াবার সময় নেই, আপনি আগে মেয়েকে নিয়ে যান, আমি আপনাকে সব বলবো ভেঙে, তাছাড়া আপনি যেখানে যাচ্ছেন গেলে জানতেই পারবেন। যাই হোক, বুড়িমার কাছে নিয়ে যান সকলে মিলে ধরে, এবং বুড়িমার কাছে যাওয়ার পরে ওই যে টেডিটা, ওই টেডিটা কিন্তু হাত থেকে বাচ্চাটা ছাড়েনি, এবং কারোর বাবার ক্ষমতা নেই ওই বাচ্চাটা টেডির হাত থেকে টেডিটা ছাড়াবার, এমনভাবে শক্তভাবে পাকড়ে নিয়ে মানে আছে, টেডিটা ছাড়াবার ইয়ে নেই। ওই বুড়িমা টেডিটা দেখিয়ে বলেন যে, এটা কি, এটা কার খেলনা, এটা কি তোমার নিজের মেয়েরই খেলনা? বলে, না, এই ঘটনা এই হয়েছে। তখন বলেছেন এই টেডিটাকে হাত থেকে ছাড়াতে হবে। তখন সবাই চেষ্টা করতে যাচ্ছে, বলছে তোমরা পারবে না, এটাকে ছাড়ালে আমি ছাড়াতে পারবো, তোমরা সরে যাও, এখানে কেউ থাকবে না, আমি যেটা করবো সেটা তোমরা দেখতে পারবে না। তখন আকাশদা বলে, আমি থাকবো, আমি আছি, আমি মেয়ের কাছে আছি। আকাশদা স্ত্রীকে বাইরে বার করে দেন, দিয়ে উনি দেখেন এবং সমস্ত কিছু থেকে জানতে পারেন, যখন কথোপকথন হয়, অশরীরী যখন শরীরে থাকে, তার সাথে একটা কথোপকথন চলে, যে শর্ত থাকে, শরীরটাকে তুমি কেন এসেছো, কে তুমি, এই যে কোয়েশ্চেন আনসারগুলো চলে অশরীরীর সাথে, যিনি তার শরীরে অশরীরটাকে বার করেন, মানে এই বুড়িমা অলরেডি কিছু কোয়েশ্চেন আনসার পর্ব করেছেন, সেই কোয়েশ্চেন আনসারের মধ্যে জানতে পারা গেছে ওই ফ্ল্যাটে আগে যারা থাকতেন, মানে অলরেডি ফ্ল্যাটের মধ্যে আরও ভাড়াটিয়া এসেছে, তারা
ফ্ল্যাট ভাড়া নিয়েছে, কিন্তু কেউ টেকেনি। কারুর শরীরে জ্বর, কারুর ভীষণ মানে গা জ্বালা, এইরকম ধরনের কিছু উল্টোপাল্টা দেখেছে। কেউ হয়তো চলে গেছে, কেউ হয়তো কাউকে বলেনি, কারুর প্রবলেম হয়েছে, এরকম অনেক হয়েছে। ৬-৭ জনার পর নাকি এই আকাশ দ্বারা গেছেন। তারপরে এই যে বাচ্চা মেয়েটার প্রতি একটি মহিলার টান পড়ে গেছে, সেই মহিলা যিনি পৃথিবীতে নেই। ওই ফ্ল্যাটটার আসল যে মালিক এখন, তার আগে যিনি মালিক ছিলেন, মানে প্রথম অ্যাকচুয়ালি যার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিয়েছিলেন ওনার স্ত্রীর মৃত্যুর পরে। আর ওনার স্ত্রীর মৃত্যুটা হয়েছিল, ওনার স্ত্রী মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন, এবং এমনই মানসিক বিকারগ্রস্ত ছিলেন যে ওনার স্ত্রীর, মানে ওই যে ভদ্রলোকের ফ্ল্যাটটা, ওনার স্ত্রীকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিতে হতো, দরজা বন্ধ করে, তালা বন্ধ করে রেখে দিতে হতো, এতটাই বিকারগ্রস্ত। এবং ওনাদের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে ছিল। এমনই ভদ্রমহিলা ছিলেন যে ওই ভদ্রমহিলা নিজের সন্তানের উপর এক এক সময় খুব খারাপ আচরণ করতেন, এবং ওনার সন্তানেরও জীবনের হানি ছিল, মানে জীবন হানি ঘটতে পারতো ওই ভদ্রমহিলার থেকে। তো বাধ্য হয়েই ওনাকে পাগলাগারদে নিয়ে যেতে হয়, এবং পাগলাগারদে নিয়ে যাবার পর ডাক্তার বলেন যে আর কিছু করার নেই, যতগুলো দিন আছে হয় আপনাকে এখানে রাখতে হবে, না হলে আপনি বাড়িতে নিয়ে যান, আর কিছু করার নেই এনার, মানে কোনো চিকিৎসা নেই। উনি একদম বদ্ধ উন্মাদের মতো হয়ে যাচ্ছেন দিন দিন। তখন কি করবেন না, এমনই চুপচাপ থাকতো, তখন কোনো কথাবার্তা বলতো না। তখন এই ভদ্রলোক খুব ভালো মানুষ ছিলেন, ওনার স্ত্রীর ওরকম কষ্ট দেখে উনি আর থাকতে পারেননি, তখন উনি বাড়িতে নিয়ে চলে আসেন। যে এবং একটা দেখাশোনার জন্য, খাবার দাবার, বাচ্চাকে সামলানোর জন্য একজন ন্যানি। আর কারণ এই ভদ্রলোক বিজনেস করতেন, তো সেহেতু উনি যখন তখন বাড়িতে আসতে পারতেন সন্তান মানুষ করার জন্য। এবং এই সন্তানের এই মেয়েটিকে যিনি দেখাশোনা করতেন, তিনি রান্নাবান্না করতেন, এবং এই ভদ্রমহিলাকে ভিতরে গিয়ে খাবারের থালাটা দিয়ে আসতেন। বেশিক্ষণ থাকতেন না, জাস্ট খাবারের থালাটা দিয়ে চলে আসতেন। একটা সময় খাবারের থালা দিতে গিয়ে ওই যে যিনি রান্না করেন আর বাচ্চা দেখেন, তিনি দেখতে পান যে উনি নিজেকে শেষ করে ফেলেছেন। এবং সেটা একটা ছোট্ট পিন, মানে হেয়ার পিন থেকে, হেয়ার পিন দিয়ে, ওই ধারালো ছোট 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 যে পিনগুলো থাকে, হেয়ার পিন, ওনার রুমের মধ্যে কিচ্ছু ছিল না, চুড়ি কাচি কিচ্ছু রাখা থাকতো না, পরিষ্কার, কিন্তু একটা ছোট্ট হেয়ার পিন ছিল। আমরা জানি যে ওই লোহার বোধহয় যে আয়রন ছোট ছোট ক্লিপ হয় না চুলে দেওয়ার, ব্ল্যাক কালারের, ওটা দিয়ে উনি নিজেকে শেষ করে ফেলেন। তারপর থেকে ওই অ্যাকচুয়ালি ওই বা ওই আত্মা আর কি, ওই আমার, মানে আমি কি বলবো, খারাপও লাগছে কথাটা, একজন মা তো, ওই যে মেয়েকে উনি সামনে পেতেন না, মেয়েকে ভালোবাসতেন, অথচ মানসিক বিকারের জন্য উনি মেয়েকেও মানে সামনে কোলে পেতেন না, মানুষ করতে পারতেন না, এবং মেয়েকে পর্যন্ত হানি করে ফেলতেন, মানে ক্ষতি করে ফেলতেন এরকম। তো উনি মারা যান। তারপর থেকে, ওই মৃত্যুর পর থেকে ওনার আত্মা ওই ঘরের মধ্যেই বিরাজ করে। তারপর ওই ভদ্রলোক বুঝতে পারেন যে ওনার স্ত্রীর মৃত্যুর পর আত্মা যে ঘরের মধ্যে থেকে গেছে, উনি অনেক রকমভাবে লক্ষ্য করেন। বাচ্চার অহেতুক কান্না, বাচ্চা কাউকে দেখে কেঁদে উঠছে, বাচ্চা পড়ে যাচ্ছে খাট থেকে, মানে অনেক কিছু ভুল দেখেন, যে এইমাত্র বাচ্চাকে রেখে যাচ্ছে, বাচ্চা খাট থেকে পড়ে যাচ্ছে। যে ছোট বাচ্চার খাট থেকে পড়ে যাওয়াটা মানে মানে হতেই পারে না, এরকম ব্যাপার। ঘরের মধ্যে সিসিটিভি আছে, সেই সিসিটিভিতে অনেক কিছু ক্যাপচার হচ্ছে না, মানে অনেক কিছু, আবার কিছু ক্যাপচার হচ্ছে, যেটা হচ্ছে সেটা অলৌকিক, কোনো ব্যাখ্যা নেই যার। তখন উনি ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে চলে আসেন। আর কোনোভাবে ওই বাচ্চার টেডিটা, ওই ছোট্ট ওনার বাচ্চা মেয়ে টেডিটা ওখানে থেকে যায়। আর ওই আত্মা যখন ওই ঘর পুরো খালি হয়ে যায়, তখন ওই আত্মার বাসটা হয়ে যায় ওই টেডির মধ্যে। আর ওই টেডিটা, ওই বাচ্চাটা যেদিন থেকে হাতে নিয়েছিল, সেদিন থেকে ওই বাচ্চাটার মধ্যে ভর করে গেছিল, মানে একটা জারিয়া চাই যার মাধ্যমে হাবি হবে, মানে শরীরের মধ্যে ভর করবে। সেই দিনই ওই অমাবস্যার দিন ছিল, যেদিন প্রচণ্ড রুডলি ওই মেরে ফেলবো কথাটা বলেছিল আকাশদার মেয়ে। তারপর অনেক কষ্ট করে শরীর থেকে আত্মাকে বার করা হয়, এবং মেয়েটি বহুদিন অসুস্থ হয়ে থাকে, দুর্বল হয়ে যায়, মাঝে মাঝে একটু হালকা জ্বর এরকমও হয়েছে, ডক্টর চেক আপ এবং বাইরে নিয়ে যাওয়া। তারপর তো আকাশ দ্বারা ওই ঘর তো মানে কি বলবো, ছেড়েই দেয়। তারপর খুব ভালোভাবে ডাক্তারি চেক আপ এবং ঠাকুরের ওই মুড়িমার দেওয়া মাদুলি, ফুল পুষ্প, এই সব কিছু ঠাকুরের মন্দিরে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সন্ধ্যারতি শোনানো, এই সমস্ত অনেক কিছু করতে 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 বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো এই হচ্ছে ঘটনা। তো আশা করি তোমাদের ঘটনাটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো।
আর এইরকম আরও ঘটনা যদি তোমরা শুনতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে অবশ্যই মেল করে জানিও। আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে। তোমরা যদি এরকম ঘটনা যদি জানাতে চাও আমাকে, অবশ্যই মেল করে বলতে পারো। আমি অবশ্যই সকলের সামনে তুলে ধরবো আমার চ্যানেলের থ্রুতে। আর আমার শুধু একটাই কথা বলার, যে এই যে নতুন বাড়ি, নতুন দোকান, নতুন ফ্ল্যাট, যার জন্য আমাদের নিজেদের তৈরি করা বাড়ি, বাংলো যাই বলো না কেন, গৃহপ্রবেশ করার সময় ঠাকুরের পুজো বা কোনো যজ্ঞ, হোম এগুলো না করে কখনোই প্রবেশ করাটা উচিত না। অন্তত আমাদের বাঙালি মতে বলো, অবাঙালি মতে বলো, যে যেমনভাবে মতে, যে যে দেবতার উপাসনা করো বা পুজো করো, প্রার্থনা করো, সেই দেবতাকে বাড়িতে প্রতিষ্ঠিত করে, সেই দেবতাকে বাড়িতে আসনে বসিয়ে, পুজো করে, একটা ব্রাহ্মণ দিয়ে পুজো অর্চনা, সত্যনারায়ণ পুজো বা যে যেমনভাবে নারায়ণ পুজো সেলিব্রেট করো সেভাবে করে তারপর বাড়িতে ঢোকাটা খুব উচিত। কারণ বাড়িতে নেগেটিভ এনার্জি আর অনেক দিন ধরে বদ্ধ হয়ে পড়ে থাকা ঘরের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি বাস করে। আমরা নিজেদের ঘরের মধ্যে একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে রাখি, যে আমরা আমাদের ঘরের মধ্যে অনেক সময় একটা তাকে ফুলদানি, এদিকের তাকে আরেকটা ফুলদানি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র আমরা সাজাবার জন্য রেখে দিই। অনেক সময় সেই জিনিসগুলোকে নাড়া দিতে হয়। অনেক দিন একই রকমভাবে একই ডাইমেনশনে পড়ে আছে, সেই জিনিসগুলোকে মাঝে মাঝে সরানো, একটু তার দিক চেঞ্জ করা, ডাইমেনশন চেঞ্জ করা, একটু নাড়িয়ে দেওয়া, একটু সরিয়ে দেওয়া, এগুলো দরকার। আর বাড়িতে অতিরিক্ত মাকড়সার জাল, ঝুল, এই জিনিসগুলো কিন্তু নেগেটিভ এনার্জির ইন্ডিকেট করে। তো সেই জন্য নিজের বাড়িতেও কিন্তু খুব সাবধান, এবং কোনো ঘর ব্যবহার হচ্ছে না সেই ঘরে অন্তত লাইট জ্বালিয়ে রাখা, একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখা সারাদিন বা রাত, একটু ধূপ দেখানো, একটু ধুনো দেখানো, একটু প্রদীপ দেখানো, এগুলো করতে হয়। না হলে কিন্তু নেগেটিভ এনার্জি যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাসা বাঁধতে পারে। যারা বিশ্বাস করো তারা কিন্তু অবভিয়াসলি জানো যে এই কথাগুলো আমি ভুল বলছি না, কারণ সব জিনিসই কিন্তু বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। অশরীরী আছে এবং সে কিন্তু তার অস্তিত্ব বুঝিয়ে দেয়, আমাদের বুঝতে হয় না। এটা আমি তোমাদের বারবার বলেছি। আর মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু ঠেলার নাম বাবাজি, তার আগে মানুষ কিছুতে বিশ্বাস করে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইলো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।